ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য চলে 4 লক্ষ স্থলের পথে, সূর্যকে চালায় কে? জবান খুলে বলবেন না কে? সূর্যকে আমার আল্লাহ চালায়, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের চলার জন্য গতিপথ নির্ধারণ করে দিয়েছেন, চন্দ্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু রাব্বুল আলামিন বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, চন্দ্রের সাথে সূর্যের কখনো ঘর্ষণ লাগে না, সূর্যের সাথে চন্দ্রের কখনো ঘর্ষণ লাগে না, মারামারি লাগে না। জোরে বলেন, মারামারি যদি লাগতো ধ্বংস হতো নাকি কল্যাণ হতো? ধ্বংস হতো। ধ্বংসের হাত থেকে রক্ষা করে কল্যাণের পথে যিনি পরিচালিত করেছেন তিনি কে? তাহলে চন্দ্র সূর্যকে হেদায়েত করেন কে? আমার আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন মানুষের ঘাড়ে ধরে বলবেন না তুমি সুদ ছাড়ো। রুকনি ইয়ামিনি থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া কবুল হওয়ার জায়গাতে হাজী সাহেবরা এই দোয়াটি পাঠ করে থাকেন। আসলে এই দোয়ার ভিতরে, এই আয়াতের ভিতরে কি আছে? এই আয়াতের ভিতরে দুনিয়া এবং আখিরাত লুকিয়ে আছে। এই আয়াত যদি কেউ বোঝে তার দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। এই আয়াতে রব্বুল আলামিন 16টি বিষয় দিতে চান। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই আয়াতে রব্বুল আলামিন 16টি বিষয় তার বান্দাকে দিতে চান। এই জন্য জবান খুলে সকলে আমার সাথে পড়ুন, ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাদাক্তা ইয়া রাব্বানা। আমার আল্লাহ তাআলার পুরো কথাটাই সত্য, সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম মাইয়াকুল, এমন কিছু লোক আছে তারা বলে, কি বলে? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদের দিয়ে দাও, ফিদ দুনিয়া হাসানা, ফি মানে মধ্যে, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভিতরে যত হাসানা কল্যাণ আছে সমস্ত কিছু আমাদের দিয়ে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতের হাসানা দাও। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার রক্ষার আমাদের ব্যবস্থা করে দাও। তাহলে আমরা প্রতিদিন এই আয়াতের মাধ্যমে নামাজের পরে আমরা আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাচ্ছি, দুনিয়ার কল্যাণ চাচ্ছি, আখিরাতের কল্যাণ চাচ্ছি, আর চাচ্ছি ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি। ঠিক কিনা বলেন? এই আয়াতে 3টি কথা আছে। জোরে বলেন কয়টা? 3টা কথা আছে। সিরিয়াল হিসাবে আমরা যেটা দেখতে পেলাম, রব্বুল আলামিন দুনিয়ার কথা আগে বলেছেন। কেন দুনিয়ার কথা আগে বলেছেন? কারণ এই পৃথিবীতে কেউ যদি হাসানা অর্জন করতে না পারে তাহলে পরকালীন জীবনে সে হাসানা, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা পাবে না। পাবে বলেন? আখিরাতের জীবনে কল্যাণ, শাস্তি, নিরাপত্তা সে পাবে না। এই জন্য সিরিয়াল হিসাবে রব্বুল আলামিন দুনিয়ার কথা আগে দিয়েছেন। সুতরাং দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দুনিয়ার হাসানা বলতে আমার আল্লাহ তাআলা 10টি বিষয় নামকরণ করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 10টি বিষয় আল্লাহ তাআলা নামকরণ করেছেন। দুনিয়ায় কেউ যদি হাসানা অর্জন করতে চায়, হাসানা পেতে চায়, তাহলে এই 10টি জিনিস তারে পাওয়া লাগবে। কয়টা জিনিস বলে? আজকের পয়েন্ট আকারে কথা বলবো। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ আমার আল্লাহর ভাষায় কয়টা বললাম?
10টা। জোরে বলেন কয়টা? 10টা। 1 নম্বরের দুনিয়ার হাসানা হলো কুরআনুল কারীম পাওয়া। 1 নম্বরের দুনিয়ার হাসানা হলো কুরআনুল কারীম পাওয়া। तमाम পৃথিবীতে 200 কোটি মুসলমান আর বাকি সব অন্য জাতি। কোন জাতি গর্ব করে বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি। শুধু মুসলমানরা বুক উঁচু করে বলতে পারে যে আমরা কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বললেন, तमाम পৃথিবীর মানুষেরা যা অর্জন করেছে, तमाम পৃথিবীর মানুষেরা যে গেইন করেছে, तमाम পৃথিবীর মানুষেরা যা সিফ করে আনন্দে আছে, আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো পবিত্র কোরআনুল কারীম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? জোরে বলেন কি? আল কোরআনুল কারীম। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর মানুষেরা যা অর্জন করেছে আজ আছে কাল নাই, কিন্তু কোরআনুল কারীম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এমনকি রব্বুল আলামিন তার জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআনুল কারীম জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়া থেকে কেউ ধ্বংস করতে পারবে? এই কোরআন দুনিয়া থেকে কেউ মুছে ফেলতে পারবে? এই কোরআন হচ্ছে পাওয়ার হাউস। কোরআন কি? জোরে বলেন। কোরআনুল কারীম হচ্ছে পাওয়ার হাউস। কেমন পাওয়ার হাউস? কেন পাওয়ার হাউস বলছি? ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজ সরকার মুসলমানদেরকে দমন পীড়ন নির্যাতন করার পরও মুসলমানরা যেন বারবার জেগে ওঠে, তারা ভাবছে মুসলমানদের জাগার আধার কোথায়, শক্তির আধার কোথায়, তখন তারা প্রসঙ্গত ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গরিস্টনকে দায়িত্ব দিয়ে উপমহাদেশে পাঠানো হলো। দীর্ঘ প্রচেষ্টা, জরিপ, গবেষণার পরে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে তিনি রিপোর্ট জমা দিলেন। তার সারাংশে একটি বক্তব্য দিয়েছিলেন তার ভাষায়, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন আমরা কি করতে পারবো না? উই শ্যাল বি আনএবল টু ডমিনেট দেম। মুসলমানদের উপরে আমরা কর্তৃত্ব করতে সক্ষম হব। হ্যাঁ, সক্ষম হব। উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম, হয় কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, তা না হলে অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। কোরআনের প্রতি তাদের যে ভালোবাসা আছে সেই ভালোবাসা ছাড়াতে হবে। জোরে বলেন, আমরা জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নয়। মুসলমান ঠিক আছে কিনা বলো? আমাদের রক্ত যাবে, আমাদের জীবন যাবে, কিন্তু তারপরে আমরা কোরআন বুকে নিয়ে আঁকড়ে ধরে থাকবো। ইনশাআল্লাহ রাজি আছেন যে যে আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন শেষে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জানিয়ে দিচ্ছেন, নামাজের ফরজ আগে নয়, হজ্জের ফরজ আগে নয়, যাকাতের ফরজ আগে নয়, সিয়ামের ফরজ আগে নয়, হিসাবের ফরজ আগে নয়, আগে ফরজ হলো ইকরা। আগে কি বলেন? ইকরা, তুমি পড়ো। যদি বলেন আল্লাহ আমরা কি পড়ব, কি জানবো, রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। তাহলে রব্বুল আলামিন কোন কিতাবটা পড়ার কথা বললেন? জোরে বলেন। এই কোরআনটা পড়ার কথা বললেন। আমরা কোরআন পড়তে রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমাদের কোরআন শিখার তৌফিক দান করুন। সকলে জোরে সরে বলেন
আল্লাহ তাআলা আমাদেরকে কি পড়ার তৌফিক দান করুন, কোরআন পড়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন, আর জোরে বলেন আমিন। দুনিয়ার জিন্দেগির প্রথম নাম্বার হাসানা হলো কোরআনুল কারীম পাওয়া। এখন বলেন তো আমরা সকলেই কি কোরআনুল কারীম পেয়েছি? হ্যাঁ, সকলেই আমরা কোরআনুল কারীম পেয়েছি, কিন্তু কোরআনুল কারীমের হিদায়াত আমরা পাই নাই। কি পাই নাই? হিদায়াত পাই নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগির দ্বিতীয় নাম্বারের হাসানা হচ্ছে কোরআনুল কারীমের হিদায়াত পাওয়া। জোরে বলেন কি পাওয়া? কোরআনুল কারীমের হিদায়াত পাওয়া। এই জন্য পয়েন্ট আকারে কথা বলবো যে আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ার হাসানা বলতে আমার আল্লাহ কয়টি বিষয় নামকরণ করেছেন? জোরে বলেন কয়টি? 10টি। দুনিয়ার জিন্দেগির প্রথম নাম্বারে হাসানা হলো কোরআনুল কারীম পাওয়া। কোরআনুল কারীম আমরা পেয়েছি, কিন্তু কোরআনুল কারীমের হিদায়াত আমরা পাই নাই। দুনিয়ার জিন্দেগির দ্বিতীয় নাম্বারে হাসানা হলো কোরআনুল কারীমের হিদায়াত পাওয়া। এবং কোন মুসলমান হয়তো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে না যার বাড়িতে কোরআন নাই। প্রত্যেকের বাড়িতে কোরআন আছে না নাই? কিন্তু কোরআনটা আছে তাকের উপরে। কিসের উপরে বলেন? তাকের উপরে কাপড় দিয়ে মোড়ানো। এখন ওই কোরআনের উপরে ময়লার স্তূপ পড়ে গেছে, একই ঘরে টেলিভিশন আছে, কিন্তু দৈনন্দিন টেলিভিশনটা পরিচ্ছন্ন রাখার জন্য কত না আমাদের চেষ্টা। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করা সকাল সন্ধ্যা তো দূরের কথা, তাকের উপরে কতদিন আগে রেখে দিয়েছি, কতটুকু ময়লা কোরআনের উপরে পড়েছে আমাদের খেয়াল নাই। আছে খেয়াল নাই। আমরা কোরআনুল কারীমের হিদায়াত আমরা কিভাবে পাবো? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সকলের জীবনটাকে কোরআনুল কারীমের নূরের আলোয় আলোকিত করতে হবে। আমরা রাজি আছি তো মুসলমান? রব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছি। রব্বুল আলামিন কোরআনের আরেক অন্যত্র বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দার হিদায়াতের মালিক কে? চিল্লাই বলবেন না কে? আমার আল্লাহ সূর্যকে হিদায়াত করেন, চন্দ্রকে হিদায়াত করেন, গ্রহ নক্ষত্রকে হিদায়াত করেন, জিনদেরকে হিদায়াত করেন, ফেরেশতাদেরকে হিদায়াত করেন। তাহলে আল্লাহ কেন বললেন হুদাল লিন্নাস? আমি মানুষের হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছি। এই আলোচনাটা বোঝার জন্য আমরা একটা বিষয় আগে বুঝতে চাই। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য চলে 4 লক্ষ স্থলের পথে। সূর্যকে চালায় কে? জবান খুলে বলবেন না কে? সূর্যকে আমার আল্লাহ চালায়। মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের চলার জন্য গতিপথ নির্ধারণ করে দিয়েছেন, চন্দ্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু রাব্বুল আলামিন বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, চন্দ্রের সাথে সূর্যের কখনো ঘর্ষণ লাগে না। সূর্যের সাথে চন্দ্রের কখনো ঘর্ষণ লাগে না, মারামারি লাগে না। জোরে বলেন, মারামারি যদি লাগতো ধ্বংস হতো নাকি কল্যাণ হতো? ধ্বংস হতো। ধ্বংসের হাত থেকে রক্ষা করে কল্যাণের পথে যিনি পরিচালিত করেছেন তিনি কে? তাহলে চন্দ্র সূর্যকে হেদায়েত করেন কে? আমার আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন মানুষের ঘাড়ে ধরে বলবেন না তুমি সুদ ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘাড়ে ধরে বলবেন না তুমি সুদ ছাড়ো, তুমি ঘুষ ছাড়ো, তুমি মদ ছাড়ো, তুমি ইয়াবা ছাড়ো, তুমি ধূমপান ছাড়ো, তুমি এই আশেপাশে জিনিসগুলো খেও না, হারাম কাজের ভিতরে তুমি লিপ্ত হও না। রব্বুল আলামিন ঘাড়ে ধরে কিন্তু আমাদের হিদায়াতের রাস্তায় পরিচালিত করবেন না। রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনের মাধ্যমে তোমার পথ দেখিয়ে দিলাম, কল্যাণের পথ দেখিয়ে দিলাম। তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও তুমি নামাজি হয়ে যাও, তুমি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে তুমি রোজাদার হয়ে যাও, তুমি যদি জান্নাতে যেতে চাও আমার হিদায়াতের পথ অবলম্বন করো। তবে এই রাস্তায় চলবে কি চলবে না সেটা তোমার ব্যাপার। কার ব্যাপার? জোরে বলেন কার ব্যাপার? আমাদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে যে পথ দিয়েছেন সেই পথে চলার
ক্ষমতা দিয়েছেন, তবে ভিন্ন পথে চলার ক্ষমতা তাদের দেওয়া হয়নি, শুধু মানুষকে দেওয়া হয়েছে। কারণ মানুষ কিন্তু পরীক্ষার্থী, মানুষ কিন্তু কর্মচারী নয়। মানুষ কি বলে? মানুষ হলো পরীক্ষার্থী, কর্মচারী নয়। সম্মানিত ভাইয়ার আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আমার পথ পাওয়ার জন্য, আমার পথ চিনার জন্য, এবং আমার পথ চিনার পরে সেই পথে চলার জন্য যারা সিদ্ধান্ত নেয়, আমি রব্বুল আলামিন আমার পথে তাদেরকে হিদায়াত করি। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় বলছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি খোদা বিরুদ্ধের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতে দুই কথা বললেন, কেন সাংঘর্ষিক হয়ে গেল? জিনা একটি উদাহরণের মাধ্যমে সাংঘর্ষিক প্রমাণিত হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি খোদা বিরুদ্ধের হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করেছি। এক আয়াতে বললেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য কোরআন নাজিল করেছি। দুই আয়াতে আল্লাহ দুইভাবে বললেন কেন? একটা উদাহরণ শুনি, তারপরে আমরা বুঝতে পারবো। ধরুন একজন ডায়রিয়া আক্রান্ত রোগী ডাক্তারের কাছে গেল। কার কাছে? ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়েছে, যাওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন করলেন, ব্যবস্থাপত্রের নিচে লিখে দিল, যতদিন আপনি ডায়রিয়া আক্রান্ত আছেন ততদিন দই খাওয়া যাবে। জোরে বলেন, কি খাওয়া যাবে না? দই খাওয়া যাবে না, তেঁতুল খাওয়া যাবে না, ইত্যাদি, ডিম খাওয়া যাবে না। তো আপনি বাড়িতে আসলেন, ঔষধ মেডিসিনও খাইলেন, আবার যেগুলো বারণ করেছে সেগুলো খাইলেন। এখন আপনি ডাক্তারের কাছে ছুটে গেলেন, ডাক্তার সাহেব ওষুধ তো দিল, কিন্তু কাজ তো হলো না। কি হলো না ভাই? কাজ তো হলো না। তখন ডাক্তার বললেন, চিকিৎসা তোমার জন্য নয়। কার জন্য নয়? চিকিৎসা তোমার জন্য নয়। চিকিৎসা যে তার জন্য নয়, এটা কি চিকিৎসকের অযোগ্যতার কারণে নাকি রোগের দোষের কারণে? ঠিক রব্বুল আলামিন পবিত্র কোরআন আপনার আমার মাঝে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য পবিত্র কোরআন দিয়েছি। এই কোরআন থেকে মানুষ জানবে কোন পথে চলবে আর কোন পথে চলবে না। এই কোরআন থেকে মানুষ জানবে কোন পথে চললে তার কল্যাণ, কোন পথে চললে তার অকল্যাণ, কোন পথে চললে তার বৈধতা আছে, কোন পথে চলবে না জায়েজ, কোন পথে চলা, কোন পথে চলা নাজায়েজ, সব আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও সঠিক পথ জানার পরেও যারা ভিন্ন পথে চলার সিদ্ধান্ত করে নিয়েছে, নিজেদেরকে গ্রহণ করে নিয়েছে যে আমরা সঠিক পথে চলবো না, রব্বুল আলামিনের বক্তব্য সেই জায়গায়। রব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাস, আমি মানুষের সমস্ত মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। কিন্তু তোমার মতো হঠকারী, তোমার মতো হটকারী এই কোরআনের হিদায়াত গ্রহণ করতে পারবে? এই জন্য আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি খোদা বিরুদ্ধের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে দুনিয়ার জিন্দেগির প্রথম নাম্বারের হাসানার নাম কি? জোরে বলেন। দুনিয়ার জিন্দেগির দ্বিতীয় নাম্বারের হাসানা হলো কোরআনুল কারীমের হিদায়াত পাওয়া। কোরআনুল কারীমের হিদায়াত আমরা কি পাইছিনি? পাই নাই। কোরআনুল কারীমের হিদায়াত পাওয়া, এটা যে দুনিয়ার জিন্দেগির দ্বিতীয় নাম্বারের হাসানা, এটার কি কোনো দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। সূরা বাকারার 26 নম্বর আয়াত, প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আমার আল্লাহ তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। রব্বুল আলামিন বলছেন, এই কিতাব হলো সেই কিতাব, কিছু লোককে জান্নাতের রাস্তায় পরিচালিত করে, সৎ পথে সঠিক রাস্তায় হিদায়াতের রাস্তায় পরিচালিত করে জান্নাতের মেহমান বানাবে। আবার কিছু লোককে জাহান্নামের টিকিট কেটে দিয়া জাহান্নামে যাওয়া নিশ্চিত করবে। এখন সকলে বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে কে কে যেতে চান? আল্লাহর দু হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনের পক্ষে, কোরআন শিখতে, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। দুনিয়ার জিন্দেগির তৃতীয় নাম্বারের হাসানা বলো ঐক্যবদ্ধ হওয়া। জোরে বলেন কি হওয়া? দুনিয়ার জিন্দেগির তৃতীয় নাম্বারের হাসানা হলো ঐক্যবদ্ধ হওয়া। আজ পৃথিবীর ময়দানে 228টি রাষ্ট্র, এই 228টি রাষ্ট্রের ভিতরে 57টি মুসলিম কান্ট্রি। এই 57টি মুসলিম কান্ট্রির প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা যদি হুঙ্কার দিত ফিলিস্তিনি মুসলমানদের উপরে যদি ফের জুলুম, নিপীড়ন, নির্যাতন করা হয়, বম্বিং করা হয়, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়, এই 57টি মুসলিম কান্ট্রির প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যদি ঘোষণা দিত যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ফের দমন পীড়ন হলে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক দেশকে নিচ্ছিন্ন করা হবে, তাহলে অবশ্যই ইসরায়েল কখনো ফিলিস্তিনি মুসলমানদের উপরে দমন পীড়ন, নির্যাতন করার দুঃসাহস দেখাতে পারত না। ঠিক কিনা মুসলমান বলো? কিন্তু আজ মুসলমানরা মার খায়। কেন খায়? মুসলমানদের ভিতরে ঐক্য নাই। জোরে বলেন কি নাই? ঐক্য নাই। রব্বুল আলামিন সূরা ইমরানের ভিতর বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একখানে হও, গন্ডগোল করো না। কথাকার জোরে কন, আল্লাহর কথা কি আমরা মানি? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একখানে হও, গন্ডগোল করো না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এই কথা দুনিয়ার মোল্লার নাকি আল্লাহ? জোরে বলেন কার? আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের তাফসীর বোঝার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে ইট ভাটা থেকে যখন ইট নিয়ে আসেন, এখন আপনি ইট ভাটা থেকে ইট নিয়ে আসলেন, এখন ইটগুলো বাড়িতে এসে আলাদা রাখলেন, সিমেন্টগুলো আলাদা, বালিগুলো আলাদা, মনে হয় প্রাসাদ নির্মাণ হয়ে যাবে, অট্টালিকা নির্মাণ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? একটুখানি সিমেন্ট, একটুখানি বালি, একটুখানি পানি এক জায়গায় করে মশলা পাকিয়ে একটা ইটের উপরে দিয়ে আর একটা ইট ধাপে ধাপে ক্রমান্বয়ে কিন্তু একটা প্রাসাদ, একটা অট্টালিকা তৈরি হবে। ঠিক কিনা বলেন? হুজুর এই কথা কেন বলছেন? উদাহরণ, এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি, আপনার আমার ভিতরে দলাদলি আছে না নাই? কথা বলেন না কেন? দলাদলি আছে না নাই? আমরা কেউ করি আওয়ামী লীগ, কেউ করি বিএনপি, কেউ করি জামাত ইসলামী, কেউ করি চরমোনাই, কেউ করি জাতীয় পার্টি। দল করার কোনো শেষ নাই। সম্মানিত ভাইয়ের আমার, যে দলই আমরা করি না কেন, আমাদের মূল ফান্ডামেন্টাল পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। এই পরিচয় ভুলে গেলে চলবে না। যে দলই করি না কেন আমরা মুসলিম। কোরআনের সাথে, ইসলামের সাথে, মুসলমানদের সাথে রক্ত দিতে কে কে রাজি আছেন? আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। তাহলে দুনিয়ার জিন্দেগির তৃতীয় নাম্বারের হাসানা হলো ঐক্যবদ্ধ হওয়া। জোরে বলেন কি বদ্ধ হওয়া? ঐক্যবদ্ধ হওয়া। তাহলে ঐক্যবদ্ধ যতদিন আমরা হব না কোরআনের সাথে, ইসলামের সাথে, মুসলমানদের সাথে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা মার খেতেই। এখন ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, গন্ডগোল করা যাবে না, এক হতে হবে। এই সত্তা মনে হয় মোড়লপলার ইউনুসের সত্য না আল্লাহর সত্য? জোরে বলেন কার সত্য? আল্লাহর সত্য। আমরা মানব ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগির চতুর্থ নাম্বারের হাসানা হলো উত্তম রিজিক। জোরে বলেন কি রিজিক? বৌদ্ধ পথে রিজিক, উত্তম রিজিক। সম্মানিত ভাইয়েরা আমার, এবার একটু কান শোনে, কান দিয়ে শোনেন, দিদির কান দিয়ে। কত মানুষ জমির আইল ঠেলে। ছোটবেলায় দেখছি বড় বড় আইলের ওপর দিয়ে ভাই সাইকেল চালানো যেত। এখন একটা ছাগলের বাচ্চা দাঁড়াতেও কষ্ট। আসলে আইল ছোট হয় না, মানুষের বিবেকটা ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে?
কত মানুষ আছে জমির আল ঠালে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধেতে পানি দেয়। দুধে পানি দেয় শুধুমাত্র ঘষেরা মনে হয়। অনেকেই আবার কি দেয় ভাই, কি বললেন? আচ্ছা, আখের গুড়ি এখন আজকাল চিনিও দেওয়া ধরছে। সম্মানিত ভাইয়ের আমার, অনেকে আছে বোনকে ঠকাইয়া বাবার রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়া নিজের নামে জমিগুলো লিখে নেয়। মনে হয় গোয়াল সদর গ্রামে এমন মানুষ নয়, সব বাইরে আছে। আছে আছে আছে, তাহলে তো খুব ভালো মানুষ আপনারা। দুনিয়ার জিন্দিগির ৪র্থ নম্বরের হাসানা হল উত্তম রিজিক, বৌদ্ধ পথে রিজিক। বোনকে ঠকাইয়া বাবার রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়া নিজের নামে জমিগুলো লিখে নেয়, বউকে পিটায়, যৌতুক নেয়, মোহরানা দেয় না। এমন লোক মনে হয় গলসতর গ্রামে নাই। আছে ভাই? উত্তম রিজিক হলো দুনিয়ার জিন্দিগির ৪র্থ নম্বরে হাসানা। কোটি টাকার মালিক আপনি, যে টাকা ইনকাম করতে গিয়ে আপনার নামাজ নাই, যে টাকা ইনকাম করতে গিয়ে আপনার রোজা নাই, যে টাকা ইনকাম করতে গিয়ে আপনার ইসলামের হুকুম আহকাম কিছু পালন করতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই। অনেক কিছু আছে আপনার, হঠাৎ একদিন মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে গেল। অনেক সম্পদ আছে আপনার, যে সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর গোলামি করতে পারেন নাই। এখন আপনি তো মারা গেলেন, ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনার সন্তান, আপনার বিবি আপনার সম্পদ ভক্ষণ করে তারা ইবাদত বন্দেগী করে যাবে জান্নাতে, আর আপনি যাবেন জাহান্নামে। পাগলও তো নিজের ভালো বোঝে, পাগল নিজের ভালো বোঝে না, পাগলও নিজের ভালোবাসে। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। ইবাদত বাদ দিয়ে ইবাদত বন্দেগী বাদ দিয়ে এত কিছু করবার দরকার নাই। কিন্তু আপনার আমার স্লোগান হলো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। আপনার আমার স্লোগান এটাই না? দুনিয়ার জিন্দিগির ৫ম নম্বরের হাসানা হল পরিশ্রম করতে পারা। নাম ফিদ দুনিয়া হাসানা। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা হাত নাই, অনেক মানুষ আছে যার পা নাই, প্যারালাইজড হয়ে গেছে, চোখে দেখে না, বোবা, জীবন মরণ সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। এমন মানুষ আপনার আমার মাঝে আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন তাদের চেয়ে আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কাজ কি? দুনিয়ার জিন্দিগিতে যদি আপনি ভালো থাকতে চান, পরিশ্রম করার দরকার আছে না নাই? এখন পরিশ্রম করবেন কিভাবে? অন্যায়ভাবে, হারাম উপায়ে নাকি বৌদ্ধ উপায়ে? বৌদ্ধ উপায়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দুনিয়ার জিন্দিগির সময় পাবো না, এই জন্য পয়েন্টটা শর্ট করছি। দুনিয়ার জিন্দিগির ৬ষ্ঠ নাম্বারের হাসানা হলো উত্তম পরিবার। জোরে বলেন কি পরিবার? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উত্তর দেন। উত্তম পরিবার ওইটা যেই পরিবারে সকাল সন্ধ্যা গান বাজনা হয়। হ্যাঁ, ভালো পরিবার ওইটা যেই পরিবারে ভাই ভাবি রে, ভাবি ভাই রে, চাচা চাচি রে, চাচি চাচা রে উত্তম মাধ্যম গালাগালি দেয়। আমার মনে হয় ভুল আছে ভাই। তাহলে উত্তম পরিবার কোনটা? যেই পরিবারে সকাল সন্ধ্যা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়, যেই পরিবারে নামাজের চালু আছে, যেই পরিবারে স্বামী স্ত্রীকে গভীর রাত্রে বলে, স্ত্রী স্বামীরে বলে যে চলো উজু করে নেই, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? এটাই হলো উত্তম পরিবার। জোরে বলেন কি পরিবার? উত্তম পরিবার। সম্মানিত ভাইরা আমার, আহারে যে সমস্ত মহিলাদের কথা শুনলে শ্রদ্ধায় চক্ষু নিম্নগামী হয়ে যায়। কেমন ছিলেন আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রীরা, কেমন ছিলেন? একদিন গভীর রাত মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ যেদিন পিতামাতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সেই ময়দান মহাশরে কিয়ামতের দিন আমার খাদিজার জন্য আমি ভুলে না যাই। এই দোয়ার পিছনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরীক ছিলেন। খাদিজা নামটি শোনার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে চাপা উত্তেজনা বিরাজ করলো।
দোয়া যখন শেষ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে কি খাদিজার চাইতে উত্তম স্ত্রী আসে নাই? খাদিজার চাইতে কি আপনার ঘরে সুন্দর স্ত্রী আসে নাই? একটু হিংসা হয়েছে। কি হয়েছে? এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে আপনি কষ্ট নিবেন, আপনি কষ্ট পাবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। আল্লাহর হস্তে খাদিজা সম্পর্কে আপনি আমারে কিছু শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বললেন, ও আয়েশা, খাদিজা সম্পর্কে তোমারে আমি কি শোনাবো? তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা তো আমার এমন দুঃখের দিনের স্ত্রী। যখন দিনের নবীকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনের নবীকে, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছে। শুধু কি তাই, জাবালে নূর যেখানে হীরা গুহা, হীরা গুহায় আল্লাহ রাসূলের উপরে যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহ রাসূল তো সব সময় ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর ইবাদতে রত থাকতেন। আল্লাহ রাসূলের খাবার প্রয়োজন ছিল। এখন তো হাজী সাহেবরা খুব সুন্দরভাবে ওঠে, অনেক কষ্ট এখন কম হয়, কিন্তু আল্লাহ রাসূলের সময় তখন এক হাতে পাথর আর এক হাতে খাবার, দিনে 2 বার সকাল সন্ধ্যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য খাবার পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এমন স্ত্রী, কেমন স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। তখন আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তোমার চোখে পানি কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার চোখে পানি এই কারণে নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী হতে পারে আমার জীবনটা ধন্য, তবে হ্যাঁ, আমার শরীরে সামান্য জ্বর এসেছে, সামান্য জ্বর আসার কারণে আমার একটু অন্য দিন যে টাইম মতো খাবারটা নিয়ে আসি, আজকের খাবার আনতে দেরি হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হস্তে আপনার কাছে মাপ চাই। এমন স্ত্রী, কেমন স্ত্রী ছিলেন! আর আপনার আমার সমাজও কেমন স্ত্রী! আমি ছাত্র জীবনে লজিং থাকতাম, এখন এক মুরব্বীর বাড়ি আমার খাওয়া, আমি তার বাড়িতে খাইতে গেছি। এখন ভাই মনে হয় এখন আর সিরিয়াল চলে না ভাই, এখন সিরিয়াল তো চলে না। এখন আমি খাইতে গেলাম, আমি বেচারা ছাত্র মানুষ, চাচি মুরব্বী হয়ে গেছে, বয়স 45-50 হবে, চাচাও সারাদিন মাঠে কাজ, বাজার থেকে বাড়ি আসছে, আসার পরে বলছে, আমার অন্য দিনের তুলনা আজকের শরীরটা একটু খারাপ, তুমি দ্রুত আমার খাবার ব্যবস্থা করো। তো আমিও গিয়ে উঠলাম, কারণ ওই বাড়িতেও আমার খাওয়া। তো চাচারে যেটা বলল সেটা বলছে যে, তুমি পাটা ধোও, আমার পর্ব বাকি আছে একটা। জোরে বলেন কয়টা? পর্ব বাকি আছে একটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিদায় নিয়েছেন, কিন্তু খাদিজারে ভুলতে পারে না। খাদিজার জন্য গভীর রাতে কার কাছে দোয়া করে? এখন বলেন, স্ত্রী ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে আমি মা বোনদের জন্য দোয়া করি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তার স্ত্রী শুধুমাত্র ভালো হইলে চলবে না, স্বামীকেও ভালো হওয়া, জোরে বলেন ভালো হওয়া। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগীর 70 নম্বরের হাসানা হলো সত্যের উপরে টিকে থাকা। জোরে বলেন কিসের উপরে টিকে থাকা? সত্যের উপরে টিকে থাকা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের দলিল শোনেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, সত্য কথা বলো, সত্য পথে চলো। এখন জোরে বলেন, সত্য পথে চলতে গেলে বিপদ আছে না নাই? আছে। বিপদ যে আছে, দলিল কত নাম্বার?
সূরা বাকারার 153 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছেন, যারা সত্য কথা বলবে, সত্য পথে চলবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে, সঠিক পথে যারা চলবে তাদের উপরে বিপদ আসবে। এই কথাটা কার? জোরে বলেন কার? মুখের কথা ইমানদার হওয়া যাবে না। ইমানদারের কাজ আছে না নাই? জোরে বলেন, ইমানদারের কাজ আছে না নাই? ইমানদারের কাজ হচ্ছে তাগুতের পক্ষে নয়, কার পক্ষে লড়াই করবে? জোরে বলেন, কার পক্ষে লড়াই করবে? আমার আল্লাহর পক্ষে লড়াই করবে। এই জন্য আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, জীবন যাবে, রক্ত যাবে, তারপরেও সত্য পথে, সত্য মতে, সঠিক পথে থাকবো। যে যে রাজি আছেন আল্লাহরে দুহাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে দুনিয়ার জিন্দেগির ৭০ নম্বরের হাসানা হলো কিসের উপরে টিকে থাকা? সত্যের উপরে টিকে থাকা। ৮ম নম্বরের হাসানা হচ্ছে নৈতিক শিক্ষা থাকতে হয়। ৯ নম্বরের হাসানা হচ্ছে ইবাদতের তৌফিক হওয়া। আর ১০ নম্বরের হাসানা হচ্ছে সবাই মিলে আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরা। সবাই মিলে যদি আল্লাহর এই বিধানটা মেনে নেই, চুরি থাকবে, ডাকাতি থাকবে, সন্ত্রাসী থাকবে, ইফতিজিম থাকবে, নারী নির্যাতন থাকবে, কিচ্ছু থাকবে না, দুর্নীতি থাকবে না। এই জন্য সবাই মিলে আল্লাহর এই কোরআনটা আমরা মেনে নেব। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার যে আলোচনার সময় দেওয়া হয়েছে, আলোচনা শোনাবো ইনশাল্লাহ। সময় থাকলে রব্বুল আলামিন যেন আমাকে বলা তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান। জোরে বলেন, আস-সাদাকাতু বুরহান। দান হলো দলিল। জোরে বলেন কি? দান হলো দলিল। কিসের দলিল? দান হলো জান্নাতের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাড়িটা আমার, এমনিতে বললে মেনে নেওয়া যায় না, কি লাগে? দলিল লাগে। এই জমিটা আমার, এমনিতে বললেই হয় না, দলিল লাগে। এখন জান্নাতের দলিল হবে কি? উঠতেছেন কেন ভাই? জান্নাতের দলিল কি? জান্নাতের দলিল হচ্ছে দান। জান্নাতের দলিল কি? দান। ১,০০০ টাকা দান করেছি, ৫০০ টাকা দান করেছি, ৫,০০০ টাকা দান করেছি, জান্নাতে যাব না মানে? অবশ্যই জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করা মাত্র প্রিয়জন আপনজনের কবরের প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যায়। এই জন্য দান করে যারা, তাদের উপরে খুশি হন কে? জোরে বলেন। তাহলে দান করলে কে খুশি হয়? আল্লাহ। আর দান যে করে না, সে কাকে খুশি করতে চায়? শয়তানকে। এখন আল্লাহকে খুশি রাখতে চান কে কে? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।